তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 এর টোটাল 17 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটারও টোটাল 2 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটিরও টোটাল 17 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটার টোটাল 17 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা জানেন মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের রেসপন্স নিয়ে আসছে। তাছাড়া কোয়েল মল্লিককে আমরা জানি কোয়েল মল্লিক কীরকম ধরনের অভিনেত্রী এবং বাংলাতে কোয়েল মল্লিককে একমাত্র এমন অভিনেত্রী যার স্টারডমের উপর ভিত্তি করে সিনেমাকে হিট করানো যায় এবং তার জগজ্যান্ত প্রমাণ হচ্ছে এই মিতিনের সিরিজটা। তো মিতিন অলরেডি ভাই মারাত্মক লেভেলের সাফল্য নিয়ে আসছে, ফ্যামিলি অডিয়েন্স মুভিটাকে ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে এবং এখনও পর্যন্ত মুভিটার স্পট বুকিং কিন্তু মারাত্মক লেভেলের হচ্ছে। যদিও আমরা জানি রিসেন্টলি টাইমে মার্কেটে অনেকগুলো সিনেমা এসছে, তারপরেও এই মুভিটা কিন্তু প্রজাপতি 2 এর মতোই জোর কদমে টক্কর দিয়ে বক্স অফিস কালেকশন কিন্তু নিয়ে আসছে। তো এই মুভিটা তার অলরেডি 17টা দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 17তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 17 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,57,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। তো গাইস আপনারা জানেন অঙ্কুশদার মুভির নারী চরিত্র বেজায় জটিল মুভিটা অলরেডি বড় পর্দায় চলে এসেছে এবং এটা কিন্তু একটা কমেডিয়ান মুভি এবং এই মুভিটা যদি আপনি থিয়েটারে দেখতে যান তাহলে ভাই আপনার পয়সা ওয়াসুল হয়ে যাবে এবং দেখে কিন্তু মুভিটা মজা পাবেন, কারণ মুভিটাকে নিয়ে ভাই ভালো রিভিউ এসছে, ভালো রিয়াকশান আসছে। মুভিটার হল প্লাস শো টাইম প্রায় 156টার মতো শো পেয়েছে। তো সেদিক থেকে আশা করা যাচ্ছে মুভিটার সেকেন্ড উইকে হয়তো হল প্লাস শো টাইম আরও বাড়বে, কারণ দর্শক মুভিটাকে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে। তো দেখা যাক সেইখান থেকে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করে লাইফ টাইমে। তো এই মুভিটাও তার অলরেডি 2 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 2 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 27 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 2 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 61 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটারও বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই মুভিটা যদি আপনি দেখেছেন তো কেমন লেগেছে সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার দেবের মুভি প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2 তো ভাই এখনও পর্যন্ত বক্স অফিসে একটা মারাত্মক লেভেলের ঝড় তুলে রেখেছে। তাছাড়া আমরা জানি দেবদার সিনেমা মানেই বাংলার বক্স অফিস তো কাঁপাবেই, সেখানে হিন্দি সিনেমাদের সাথে লড়াই করেও কিন্তু মুভিটা নিজের যে জায়গা সেটাকে ধরে রাখবে এবং সেটা কিন্তু এবারও প্রমাণ করছে, কারণ দেবদা কিন্তু সাউথ ইন্ডিয়ান এবং বলিউড বড় বড় মুভিকে কিন্তু ক্ল্যাশে হারিয়েছে। তো এইবারও কিন্তু প্রজাপতি 2 দিয়ে মারাত্মক লেভেলে লড়াই করে যাচ্ছে এবং প্রজাপতি 2 এর যা ক্রেজ ভাই ফ্যামিলি অডিয়েন্স মুভিটাকে যে হারে ভালোবাসা দিচ্ছে সেটা ভাই আসলেই অবিশ্বাস্য। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই প্রজাপতি 2ও তার অলরেডি 17 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 17তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 25 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 17 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 9,54,00,000 টাকা। তো গাইস এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।